নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখব আজকের বিশেষ খবরে। দুর্যোগকালে রাজনীতি নয়, জনগণের পাশে থাকতে হয়, গৌরবকে পাল্টা জবাব কৌশিকের। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বাবা ও 3 বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু। নদী গর্ভে বিলীন বরখলায় দিনমজুর বাসগৃহ, হতাশায় জর্জরিত পরিবারের মুখে বিধায়কের খোঁজ না নেওয়ার ক্ষোভ। বরখলায় বন্যা কবলিত এলাকায় গোখাদ্য বিতরণ। কাশীপুর ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রংপুর জেলা পরিষদ সদস্যা জোনাকি দাস। এবারে বিস্তারিত খবর। বরাক উপত্যকা বিজেপির এটিএম বুধবার বরাক সফরে এসেছিলেন রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈ। এমনই মন্তব্য করেন। প্রত্যুত্তরে বৃহস্পতিবার বিজেপি সরকারের দাপুটে মন্ত্রী কৌশিক রায় সাংবাদিকদের জানান, এখন দুর্যোগ চলছে, তাই রাজনীতি নয়, প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে পরে। কংগ্রেস আমলের মতো এখন ত্রাণ সামগ্রী নিয়ে লুণ্ঠনযোগ্য সংগঠিত হচ্ছে না, খুব সুন্দরভাবে তা বন্টন করা হচ্ছে। মই গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক মানে অনুৰোধ কৰিম, যদি কোনোবা কেম্পত কম হৈছে কেম্পটোৰ নাম বা কোন এৰিয়াটো তাত সেই নামটো দিব লাগে, তেতিয়া আমি তাতে যে ৰিলিফ সেই ৰিলিফটো আমি পঠিয়াই দিব পাৰিম। যে কংগ্ৰেছ চৰকাৰ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ দেউতা যেতিয়া মুখ্যমন্ত্ৰী আছিলে তেতিয়া বৰাক উপত্যকাৰ কি হৈছে, আজিও তেওঁ বহুত কিবা কথা কৈ গৈছে। আজি বানপানীৰ সময়ত আমি ৰাজনীতি কৰিব নিবিচাৰোঁ, আমি ৰাইজৰ লগত ৰাইজক সেৱা কৰিবলৈ মানসিকতাৰে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ চৰকাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত কাম কৰি গৈ আছে, যাতে এই বানপানীক আমি ৰাইজক সুবিধা দিব পাৰোঁ, ৰাইজৰ ওচৰত থিয় হ'ব পাৰোঁ। মানুহে তেনেকৈ কিবিলাক এক্টিভ হৈ এই বানপানী ৰাইজৰ কাৰণে যি খাদ্য সামগ্ৰী সেইবিলাক লুটপাট কৰি আছিলে, আজিৰ দিনত আমি লক্ষ্য কৰিছোঁ যে কোনো কেম্পতে আমাৰ কোনো কমপ্লেইন নাই। আমি ভালকৈ স্বাস্থ্য পৰীক্ষা হৈ আছে, ছ'চিয়েল ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্ট আংগনবাড়ীয়ে বাচ্চাসকলক যে আমাৰ শিক্ষা আছে শিক্ষা দি আছে। সেইকাৰণে আজিৰ দিনত আমাৰ উদ্দেশ্য হ'ল যে ৰাইজক এই বিপদৰ সময়ত ৰাইজৰ ওচৰত থাকি ৰাইজক যাতে আমি সেৱা কৰিব পাৰোঁ। প্রাক্তন মুখ্যমন্ত্রী তনয় গৌরব বরাকে এসে বন্যা পরিস্থিতির খোঁজ নিতে কাটিগড়া এসেছিলেন। শিলচর থেকে সড়ক পথে কাটিগড়ার গণিগ্রাম, গোবিন্দপুর সহ অন্যান্য ত্রাণ শিবিরে বানভাসীদের খোঁজ নিয়ে সন্ধ্যে নাগাদ পৌঁছন বরাকের লাইফলাইন 6 নম্বর জাতীয় সড়কের সংযোগ রক্ষাকারী সংস্কাররত গ্যামন সেতুতে। জনৈক ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন। শেষে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে গগৈ জানান, বরাক উপত্যকাকে এটিএম হিসেবে পরিগণিত করেছে হেমন্তর নেতৃত্বাধীন বিজেপি সরকার এবং তার বাস্তব নিদর্শন এই গ্যামন সেতু। মাত্র 9 বছর আগে এটির সংস্কার করা হয়। এই কয়েক বছরে এই সেতু এমন পর্যায়ে পৌঁছেছে যে 2 মাসের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন করে সংস্কার করতে হচ্ছে। এর মূল কারণ ওভারলোড। প্রতিদিন কয়লা, লাইমস্টোন, সুপারি পাচারের ফলে সেতুটি আজ ধ্বংসের মুখে। এর জন্য দায়ী সরকার। সিন্ডিকেট রাজ চালানোর খেসারত দিচ্ছে এখানকার সাধারণ মানুষ। স্থানীয় ইঞ্জিনিয়ারে আমাক জনালে যে এই ব্ৰিজখন যোৱা 2016 চনতে তার রিপেয়ার কাম হল। 16 চনত হয়েছে দেই, 16 চন রিপেয়ার কাম হল, কিন্তু আমি কি দেখা পালো যে 10 বছৰে হোৱা নাই, 8-9 বছৰ আকৌ রিপেয়ার কাম কৰিবলগীয়া আছে। তো কিনো কাম কৰিলে 2016 চনত, কি কাম কৰিলে 2016 চনত যে আজি এতিয়া আকৌ 2025 চনত আকৌ যে রিপেয়ার কৰিবলগীয়া হৈছে। NHIDCLৰ কাম মানে উত্তৰ পূৰ্বাঞ্চলত আটাইতকৈ দুৰ্ভাগ্যজনক, আৰু তেওঁলোকৰ কাম একদম মানে নিম্ন স্তৰৰ, লো কোৱালিটি। যোৰহাটৰ ভিতৰতো একে, ইয়াতো আমি একে দেখা পাইছোঁ। ইয়াত লোড, এইখন ব্ৰিজৰ ওপৰত লোড বাঢ়ি যোৱাৰ কাৰণে 2016 চনত য'ত তেওঁলোকে ৰিপেয়াৰ কাম কৰিলে আকৌ তাত কৰিবলগীয়া হৈছে। কিনো লোড বাঢ়িলে? 2016 চনৰ পিছত কাৰ চৰকাৰ আহিলে অসমত? বিজেপি চৰকাৰ। আৰু লোডটো কাৰ? মানুহটো নহয়, গাড়ী নহয়, এয়া হ'ল ডাম্পাৰ ট্ৰাকৰ, কয়লা ট্ৰাকৰ, লাইমষ্টন মাফিয়াৰ। ইয়াৰ কাৰণে আজি এই গোটেই ইয়াৰ এটা নেশ্যনেল হাইৱেৰ কাম এতিয়া মেৰামতি কৰিবলৈ হৈছে। মানে ইয়াত ইমান কয়লা আৰু লাইমষ্টনৰ ইয়াত অহা যোৱা ট্ৰাকৰ কাম হৈছে। নিশ্চয় এই ট্ৰাকবোৰ অভাৰলোডিং। কাৰ ৰেছপন্সিবিলিটি?
ডিপাৰ্টমেণ্টে কি কৰি আছে, গৃহ বিভাগে কি কৰি আছে? গৃহ বিভাগৰ কাম এইবোৰ চব ধৰিবলৈ নহয় নেকি? গৃহ বিভাগ কাৰ দায়িত্বত আছে? মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। তো গোটেই বাৰাক আজি উপত্যকাটো তেওঁলোকে বৰাক ভেলী তেওঁলোকে এটা ATM দৰে ব্যৱহাৰ কৰিছে। ইয়াৰ পৰা পইচা ল'ব লাগে, কয়লাৰ পৰা পইচা ল'ব লাগে, লাইমষ্টোনৰ পৰা পইচা ল'ব লাগে, চুপাৰীৰ পৰা পইচা ল'ব লাগে। এই বিজেপি দলে যেতিয়াৰ পৰা 2016 চনত আহিছে কয়লা, বালি, চুপাৰী আৰু লাইমষ্টোনৰ মাফিয়া যোগেদি বৰাক ভেলীটো এটা ATM দৰে ব্যৱহাৰ কৰিছে। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির কারণে গতকাল শিলকুড়ির ধরমখাল এলাকায় এক হৃদয় বিদায়ক ঘটনার বাবা ও তার 4 বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, শিলকুড়ি ধরমখাল এলাকার পবন মালার বাড়িতে বিগত 2 বছর আগে বৈদ্যুতিক লাইন কাটা হয়, কিন্তু সম্পূর্ণভাবে লাইন না কাটার কারণে আজ সকালে পবন কুমার মালা এবং তার 4 বছরের শিশু ভিকি মালার মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, বাসায় বৈদ্যুতিক লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল, যা বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। গতকাল সকালে বাসার সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে এবং এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই সময় বাসায় ছিলেন পবন কুমার মালা এবং তার 3 বছরের ছেলে ভিকি। প্রতিবেশী বিজয় কুমার মালা বলেন, আমরা অনেকবার বিদ্যুৎ অফিসে অভিযোগ করেছিলাম, কিন্তু তারা আশ্বাসই দিয়ে গিয়েছেন, সমস্যার সমাধান হয়নি। মরদেহ দুটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। এই ঘটনায় বিদ্যুৎ বিভাগের রক্ষণাবেক্ষণে উদাসীনতা এবং অচলাবস্থার বিষয়টিকে পুনরায় সামনে এনেছে বলে মনে করছেন স্থানীয়রা। 2 বছর আগে কারেন্টের লাইন কাটা ছিল, আর বৃষ্টি পড়ার লাগে কারেন্টটা 4টা ফুল গাছের লগে লাগিয়ে গেছে। তার ছেলের মা এসে ফুল তোলার তারা কারেন্টে বাড়ি মারছে। তার বাবা কোনো মতে তার মারে সরাই দিছে। এরপরে তার মেয়ে আইছে, মেয়ের কারেন্ট মারছে, মেয়েরারে কোনো মতে সরাই দিছে। এরপরে ছোট বাচ্চাটা দৌড়িয়া গিয়া কারেন্টে ধরে লিছে। তার ছেলেটা বাঁচাইবার লাগে তার বাবাও মানে কারেন্টের লাগিয়া মারা গেছে। এইটা হইল মানে কারেন্টে যে লাইনটা কাটছিল তারা ভালো মতো মানে লাইনটা কাটা হয়েছে না। কারেন্টটা এটা 2 বছর আগে কাটা হয়েছে, কিন্তু ক্লিয়ার কাটা হয়েছে না। অর্ধেক কাটিয়া অর্ধেক লটকাইয়া এটার মধ্যে রাখি দিয়েছে। এই জ্বরের কারণে মানে কারেন্টটা আইয়া বাড়ি মারিয়া তার সর্বনাশ করছে। তারা কেমনি চলবো? বুড়া মা আছে, তার চোখে দেখে না, কি তার কে পারবো? তার বউ আছে, বউ কই যাবে? তার যে কারেন্ট যে কাছে পুরা মতো কাটিয়ে গেছে, আর ওদের জ্বলিয়ে রাখিয়ে গেছে, পুরা মতো উঠিয়ে রাখতো না উপরে। বলে তার বাচ্চা জানগেছে, তার বাবা জানগেছে, তার পরিবার কে তুলব? এটা কারেন্ট এটা তারা বিচার করিয়া বড়িয়া দাও, আমরা উপরে আবার কেস করবো। শুধু বন্যা ভূমিধস নয়, অবিরাম বৃষ্টিপাতের ফলে বরখলায় নদী ভাঙ্গন সমস্যা প্রলয়ঙ্করী রূপ নিতে শুরু করেছে। কিন্তু সমস্যা জর্জরিত বরখলার মানুষের মুখে একই সুর খোঁজ নেই বিধায়ক মিসবাহুল ইসলামের। এবার জাটিঙ্গা নদীর আগ্রাসী ভাঙনে নদী গর্ভে তলিয়ে গেল বড়খলার এক দিনমজুরের ঘর। বড়খোলা জিপির ঘোড়ামারা এলাকার বাসিন্দা অসহায় দিনমজুর রফিক উদ্দিন বারভুইয়া সর্বস্ব হারিয়ে কপালে হাত তার। জাটিঙ্গা নদীর করাল গ্রাসে পড়ে বিলীন হয়ে গিয়েছে গোটা ঘর। বাড়ির ভিটেমাটি হারিয়ে শেষমেশ বাস্তু ভিটে সমেত নিজের স্বপ্নের বাসগৃহ নদীগর্ভে বিলীন হওয়ায় বর্তমানে পরিবারকে নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কথায় একটি নয়, ইতিপূর্বে এখানকার অনেক বাসগৃহই বিলীন হয়ে গিয়েছে নদীগর্ভে। পাগলা নদী আখ্যায়িত জাটিঙ্গা নদীর করাল স্রোতে ভাসিয়ে নিচ্ছে মানুষের সম্পত্তি সহ গবাদি পশু। কিন্তু এক প্রকার নিখোঁজ রয়েছেন বিধায়ক মিসবাউল লস্কর। মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসনের কৃপাদৃষ্টি এবং হস্তক্ষেপ কামনা করলেন অসহায় দিনমজুর রফিক উদ্দিন। ও অবস্থা বাঙ্গিয়া নেট দেখুন, আর গুলাইয়া ধরি আমরা সব লইয়া গেছে গিয়া। আর আমরা MLA বানাইলাম, তাই নয় একটা দিন আইয়া খোঁজ খবর লইলা না। আর হরুজা যারা আছেন তারাও লইলা না। আমরা কি উপায় করতাম? আমরা বেউপায় হয়ে গেছি গিয়া, আমরা একটা উপায় দেওয়া হোক। রইবার মতো জায়গা নাই, গড় বাগি বেজান জিনিস সামান ক্ষতি হয়েছে। আমি সরকারের কাছে সাহায্য চাই, অনুরোধ চাই। লইছেন না, ওরটা লইয়া বহুত কষ্ট হইয়া, রায় তৈলে বহুত ডরাই। রইবার মতো জায়গা নাই, গড় বাড়ি সারিয়া রইয়া গাঙ্গে বাঙ্গিয়া নেট গিয়া আমি বেউপায় হয়ে গেছি, কোনো সারা নাই আমার। মোরও গাছ ছাগল গরু সারা পাইয়া গেছেন গিয়া, কোনো সারা পাইয়ার না। আমি নদীয়ে বাঙ্গিয়া নেট গিয়ে গড় দরজা সকলতা বাঙ্গিয়া ওটা ফসল ক্ষয়গ্রস্তি হওয়ার বেজান।
জিনিস যার বেজান ভাঙ্গি রুঙ্গিয়া এটা বেজান ক্ষতিগ্রস্ত হওয়ার বেজান সামান গেছে আমার ভাইয়া আমার মানে কোনো উপায় ভাইয়ার না আমি সরকার সাগরের কাছে আমি সাহায্য চাইছি আমি আরও আছে আরও এক পরিবার বলা আমার লাগানো অসহায় হইয়া মানে তারা ঘর বাড়ি ছাড়িয়া গেছে গিয়া বলা নদী ভাঙ্গিয়া নেরকিয়া আমি ঘর বাড়ি ছাড়িয়া গেছি গিয়া ডরাইয়া আমি জিনিসপত্র সব ছাড়িয়া গেছি গিয়া এটা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে ভাই একজনের গড় দেখলানি ভাঙ্গিয়া নিচে গিয়ে একবারে গঙ্গে আরও গড় ওদিকে আসলো এটাও নিচে গিয়ে ভাঙ্গিয়া এখন তারা রবিবার দেখার কোনো অসুবিধা বেদান অসুবিধা কোনো জায়গাও লইতে পারডা না আর এখন যেন গড় বানাইবার কোনো উপায় নাই তখন সরকারও গেছে আর কি তোরা আবেদন খতরা সরকারে যদি সাহায্য করেন মায়া করে তোরা সাহায্য করতা জানে আর MLA মহোদয় তো তাই তো আর আইন না আর যারা বাকি আর আছেন আরও নিচর পদ তারাও তো আর খোঁজখবর লই না। কাছাড়ের বরখলার বন্যা কবলিত এলাকায় গোখাদ্য বিতরণ বৃহস্পতিবার দুপুর 12টায় বরখলা জিপির 10টি গ্রুপে গোখাদ্য ভুসি বিতরণ করা হয়। বন্যার কারণে গবাদি পশুর খাদ্য সংকট চরম অবস্থায় পড়েছে। অতিবৃষ্টি এবং বন্যার কারণে খাদ্যের অভাবে ধুঁকছে গবাদি পশুরা। জিপি এলাকার প্রত্যেকটি গবাদি পশুর মালিকেরা 3 থেকে 4 কেজি ভুসি পেয়েছেন। ভুসি পেয়ে মালিকেরা আনন্দিত, কারণ তাদের সাহায্য হয়েছে যথার্থ। তারা সরকারকে কৃতজ্ঞতা জানান। এক গ্রাহক বলেন, কোনো রকমে দুঃসময় আগামীতে সরকারের সহায়তা পাবেন বলে আশাবাদী। এদিন বড়খলার 5 নম্বর, 7 নম্বর, 8 নম্বর গ্রুপে গোখাদ্য সুন্দর সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। কাশীপুর বল্লভভাই পেটেল হায়ার সেকেন্ডারি স্কুলের আশ্রয় শিবিরের বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রংপুর জেলা পরিষদ সদস্যা জোনাকি দাস। এদিন শিবিরে আশ্রয় নেওয়ার বন্যাক্রান্ত পরিবারের মধ্যে আটা, ডাল, তেল, লবণ, সোয়াবিন, সাবান ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া দুস্থ 25 জন মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পরিষদ সদস্যা জোনাকি দাস বলেন, সাম্প্রতিক বন্যায় রংপুর জেলা পরিষদ আসনের অনেক লোক বন্যাক্রান্ত হয়েছেন। 105টি পরিবারের মধ্যে নিজস্ব তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এর আগে রংপুর, দুধপাতিল, গঙ্গাপুর ইত্যাদি এলাকায় প্রায় 7 শতাধিক বন্যাক্রান্তদের ত্রাণ বিতরণ করেন তিনি। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপি কাশীপুর মণ্ডল সভাপতি রত্নদীপ দাস, বরিষ্ঠ নাগরিক শাহাবুদ্দিন বারভূঁইয়া। সহযোগিতায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রাজেশ কুমার রায়, শিক্ষক SM শিবলি মজুমদার প্রমুখ। আজকে অ্যাকচুয়ালি 100 জন মানুষের বেতন হয়েছে, চাল, ডাল, সব 5 রকম আমরা জিনিস, আর এদিকে আমরা শাড়ি, কয়েকজন বয়স্ক মানুষকে আমরা শাড়ি বিতরণ করেছি। তো এটাই বলবো যে আমি নবনির্বাচিতা জেলা পরিষদ, রংপুর জেলা পরিষদ, আর আজকে আমি যে এখানে যা করেছি সব নিজের স্বার্থ মধ্যে আমি করেছি। আমার এখানে অন্য কেউ কিছু নেই, শুধু আমি করেছি। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত। হ্যাঁ, 120-130 জন। ডাল, তেল, মশলা, চানা এইসব, আর কিছু বয়স্ক মানুষকে শাড়ি। এটা এগুলো প্রথম, আর অন্যগুলো তো ভিতরে করেছি। এটা এখনো সামনে আনি নেই আর কি। আমি রংপুরে একটা করেছি, আর হ্যাঁ কাশীপুর, ছোট দুধপাতিল, মোটামুটি সব দিকে আমি করছি। এই তো এরকমই 150-200 এরকম টোটাল। ভারতীয় জনতা পার্টির জেডপিসি সদস্যা জোনাকি দাস আজকে আমাদের বল্লভভাই পেটেলে উপস্থিত হয়ে গরিব দুঃখী মানুষের যে পাশে দাঁড়িয়েছেন, আমরা অতি আনন্দিত। যার কারণে শাড়ি, খানির ব্যবস্থা, চাল, ডাল, আটা, তেল, অনেক কিছু দেওয়া হয়েছে। তাই আমরা অতি খুশি হয়েছি। যার কারণে আগামীতেও যে আশা রাখি যে উনি এখন আমাদের এখানে আসিয়া যে উপস্থিত হয়ে আমাদের যে ডিস্ট্রিবিউট করেছে, আগামীতেও এরকম করবো বলে আমরা আশা রাখি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। গ্রামের মুরব্বী হিসাবে আপনি এটা কি মনে করেন? আমি খুবই ভালো মনে করছি যে এরকম জেডপিসি আমরা প্রথম পাইছি, যে এরকম কষ্ট করিয়া আনিয়া দেওয়ার লাগিয়া আমরা অতি আনন্দিত। যার কারণে উনি দীর্ঘজীবী হোক এই বলে আমি আশা রাখি। নির্বাচনে আপনারা নির্বাচন করছেন, আমরা নির্বাচন করে জিতাইছি। আমরা যেরকম জিতাইছি সেরকম আমরা ফল পেয়েছি। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।